নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, এখন সকাল 8:30 বাজে। সকলকে প্রথমেই জানাই শুভ সকাল। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ ছেলেদের 10টা থেকে ড্রয়িং আছে। আর সকালে উঠে বিছানাটা শুধু তুলে ব্রাশটা নিয়েছি, ছেলেদেরকে নাস্তাটা দেব, তারপর কাজ করব। কিন্তু উঠেই দেখুন মুখে ব্রাশটা নিয়েছি আর একে ধরতে পেরেছে আমার মিস্টার। কাল তো আমি দেখিয়েছিলাম এই পায়রাটার পায়ে সুতো আটকেছে। আর ছোটো ছেলে তো পাপাকে রাত্রে 2-3বার বলেছে পাপা পায়রাটাকে কিভাবে ধরবো। সকালে উঠে ওদের পাপা জানালাটা খুলে দেখছে আর ও চুপ করে বসেছিল, ওকে ধরে ফেলেছে। আর এখানে দেখুন ওর পাটার অবস্থা দেখুন, সুতোতে কিভাবে জড়িয়েছে। আর পাটাকে দেখুন ফুলেওছে, বদরক্ত বসে গেছে। আর আমি তো সবে মুখে ব্রাশটা নিয়েছি, আমাকে বলছে একে ধরো, একে ধরে ফেলেছি। একে ধরতে একটু ভয়ও পায়, কিন্তু কিছু করার নেই। এই যে সুতোটা এরকমভাবে জড়িয়েছে, না ধরলে তো ঠিকভাবে খোলাও যাবে না। কত কষ্ট হচ্ছে ওর। আমাদেরকে দেখাস না, দোকানটা দেখা, ওকে লোককে শিক্ষা দেওয়া দরকার। যেরমভাবে সুতো ফেলে রাখলে কত পাখিদের কত কিছুর ক্ষতি হয়। হ্যাঁ, এই যে কাইটোরাস, সুতো পড়ে গেলে ক্যাজরার ডাব্বায় দিবি, এরমভাবে ফেলে রাখলে কী হয় বুঝতে পেরেছি? ওদের কত কষ্ট হচ্ছে বলদিনি, পাটায় পুরো বদরক্ত বসে গেছে। ছেলেদেরকে তো আগের বারেও যখন এরকমভাবে আটকেছিল ওদেরকে বলেছি কাইট ওড়াতে গেলে সুতো কোনো সময় বাইরে ফেলবে না, ক্যাজের ডাব্বায় ফেলতে বলেছি। আর এখানে দেখুন পায়রাটার পায়ের ভিতরে এমনইভাবে বসেছে, খুলতে পারা যাচ্ছে না। একটা সূচ নিয়েছে, সেই সূচটা দিয়ে ভিতরে ঢুকিয়ে আবার ব্লেড দিয়ে কাটছে। প্রথমে তো কাঁচি দিয়ে করছিল, কাঁচিটা তো মোটা হচ্ছে না, কিন্তু ব্লেড দিয়ে কাটতে গেলেও ভয় পায় যদি পাটায় লেগে যায়। আগের বারে যখন এরকমভাবে ছাড়াচ্ছিলাম সেটা তো আরও বেশি হয়ে গিয়েছিল, কাটতে গিয়ে পাটা একটু কেটেও গিয়েছিল। কিন্তু এই সুতোটাকে কাটতে গেলে ব্লেড না হলে চলবেও না। আমি কালকের ভিডিওতেই বলেছি যে এরকমভাবে কেউ সুতো ফেলবেন না। কেউ যদি রাস্তায় দেখতেও পান, সুতোটাকে তুলে জোরে করে ক্যাজের ডাব্বায় ফেলবেন। আর কোনো সময় ব্লেডটাও আমরা কি করি, ক্যাজের ডাব্বায় এমনি ফেলে দিই। ক্যাজের ডাব্বায় এমনি না ফেলে ওটা যদি একটা কাগজে মুড়ে ফেলি বা থলিতে মুড়ে ফেলি, সেটাই কিন্তু কারো ক্ষতি হবে না। ক্যাজের ডাব্বার ভিতর অনেক সময় বিড়াল কুকুর মুখ দিয়ে খাবার খেতে যায়, আর ওই ব্লেডটা লেগে গেলে কুকুর বিড়ালের মুখে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর পাটা দেখলে তো আপনারা বুঝতেই পারছেন ওর কতটা কষ্ট হচ্ছে, আর কিভাবে খুলতে হচ্ছে সেটাও আপনারা বুঝতেই পারছেন। ওই পাতা হয়ে গেছে, তোমাকে দেখছে আসতে লাগছে। ওর পা থেকে আমরা সুতোটা অনেক কষ্ট করে কাটছি, আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটু বলার চেষ্টা করছি যাতে এরকমভাবে সুতো বাইরে না ফেলে। একটু থার্মোজেল টানবি। ও দেখো এর একটা পায়ের নখও কেটে গেছে, তোর জন্য এই পাটা বেশি লাগছে। এই পাতায় তো ডেঞ্জারাস ভাবে আছে, দেখো পাটার শুধু অবস্থা দেখুন, কোন দিক দিয়ে সুতোটা জড়িয়েছে, কিভাবে যে খুলবো, তার সঙ্গে বদরক্ত জমে গেছে, পাটা ফুলেও গেছে। মানে সুতোটা দেখতেও পাওয়া যাচ্ছে না। এই যে সুইটা এরকমভাবে এর ভিতর ঢোকাচ্ছে, কিন্তু তারপরে তো ভয় পাচ্ছে ওর পায়ে লেগে যাওয়ার ভয়টা। আর দেখুন কিভাবে জড়িয়েছে পাটার মধ্যে। এই পাটায় তো হালকা ছিল, এটা খোলা হয়ে গেছে। আর এদিকের পাটায় দেখুন এরই তো মনে হয় একবার হয়েছিল, এর নয় অন্য জন, একটা আঙুল নেই, সে আলাদা ছিল। হ্যাঁ ও আছে এখনো কম্মা, যার হয়েছিল ওর চোখও কাটা ছিল একটা, ওইখানেই বসে আছে, ওই তো ডিম পেড়েছে অন্য। বন্ধ কর এখন, একটু চার মার সামনে নিয়ে দিয়ে।
আমি মুখে ব্রাশ নিয়ে আধা ঘন্টার ওপর ওকে নিয়ে বসে আছি, পায়ে ঝিনঝিনিয়েও ধরে গেছে আর এখানে ওকে খুলতেও পারছে না, অনেকটাই কষ্ট হচ্ছে খুলতে, একটা একটা সুতো খুলতে অনেকটা প্রবলেম হচ্ছে কারণ ভিতর দিয়ে হয়ে আছে। আর এদিকে ছেলেরা ড্রয়িং যাবে, আমার তো লেট হয়ে যাচ্ছে, ছেলেদের নাস্তা দেবো কিন্তু ওকে ধরেছি, লেট হলে চলবে, ওকে আগে যতক্ষণ না ছাড়াতে পারছি, ওকে তো ছাড়ছে না, বলছে একটু বসো, লেট হয় চলবে, আধা ঘন্টা লেটে ছাড়া হবে। আর ওকে দেখুন সুতোটা এখানে ছাড়িয়েছে, কতটা সুতো দেখুন পায়ের মধ্যে জড়িয়েছিল, প্রত্যেকটা এদিক ওদিক থেকে জড়িয়ে গিয়েছিল। এই সুতোটাকে খুলে ওষুধ লাগাতে আমাদের প্রায় পৌনে 1 ঘন্টার মতো লাগলো। আর আমি তো অজান্তা দিদিভাই মানে আমাদের পাখি দিদিভাইয়ের লাইভে ছিলাম, কথাও বলতে পারিনি, আয়কে ধরে বসেছিলাম। আর এদিকে তো আমি 8:30টায় উঠেছি, এখন তো অলরেডি 9:30টার গায়ে বেজে গেছে, ছেলেরা 10টায় ড্রয়িংয়ে যাবে, এখনও নাস্তা বানাবো, খাবে তারপর। আর ওর পায়ে থার্মোজেলটা লাগাচ্ছে, থার্মোজেলটা লাগালে তো একটু জ্বালা করে কিন্তু ওষুধটা লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সেই হিসাবে থার্মোজেলটা একটু লাগিয়ে দিচ্ছি। যেহেতু রক্ত বসে গেছে তাই থার্মোজেলটা দিলাম। আর এখানে দেখুন এতটা সুতো আমার মিস্টার দেখাচ্ছে যে এতটা সুতো পায়ের মধ্যে আটকে ছিল, ওকে থার্মোজেলটা লাগানোর পর এখানে দিয়ে দিলাম কিন্তু ওর ভয় লেগে গেছে, ও উড়ে চলে গেল। ছেলেদেরকে তো দুধ চকস খাইয়ে ড্রয়িংয়ে পাঠিয়েছিলাম, বাড়ি ফিরেছে 12টায়, এসে দেখেই তো বলছে খিদে পেয়েছে। আর এখন তো 1:30 বাজতে যাচ্ছে। আজ তো সিম্পলি রান্নাবান্না, মুগের ডাল করেছি, বেগুন ভাজা, করলা ভাজা আর কুমড়ো ভাজা, আর তার সঙ্গে এটা হয়েছে শুকনো মাছের সবজি। একটা শুকনো মাছের প্যাকেট ছিল, বড় ছেলে কদিনই বলছে করে দাও, আর আজ তো বলেই গেছে আমাকে এই মাছটা করে দেবে। আর শুকনো মাছের সবজি করেছি, সেটা আবার ছোটো ছেলে খায় না, তাই ওর জন্য আবার এখানে ডিম ভাজা হয়েছে, ডিমটা আমিও ভালোবাসি, আমার জন্য একটু করে নিয়েছি। আর এখানে আমের চাটনি করেছি আর স্যালাড আছে। রান্না তো হয়ে গেছে, আজ হিসাব মতো আমরা অনেকটাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, এত তাড়াতাড়ি শনি রবিবার আমরা খাই না, কমসে কম 2টোর পর। আর আজ তো সবে 1:30 বাজে, খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়ার পর দেখুন এখানে জানালায় এসেছি, ও কেমন বসে আছে দেখুন, পাটায় হয়তো অনেকটা লাগছে, চুপ করে পানি চু করে বসে আছে। ভাতটা খেতে দিয়েছি সেটাও কিন্তু খাচ্ছে না, এখানে দেখুন পাটা নিয়ে বসে আছে, পাটা কিন্তু ভালোভাবে ফেলতেও পারছে না, মুখে যদি বলতে পারতো কতটা লাগছে। যাই হোক ওষুধটা লাগানো হয়েছে, আর একবার ওষুধ লাগানোর চেষ্টা করব। আর এখন তো বিকেলবেলা সন্ধ্যেবেলা আমার বোনজি সুইটি করবীর মেয়ে, ওর জন্য ফোন কিনতে যাব দোকানে। হ্যাঁ इसमें बोल रहे हैं कि इसमें ये है F29 Pro, ये तो मेरे जैसा नहीं, अलग है आपका, तो ये वाला हाँ 25 कलर अलग है, मेरा दूसरा कलर है, तो प्रो भी आता है। वो जो पसंद किया वो देखो एक बार, और आज जो लॉन्च हुआ वो भी देखो। मेरे पास चलो F29 कलर ग्रीन, ये वाला लॉन्च हुआ ना, ये भी प्रो है, दोनों है, ये दोनों लॉन्च हुआ, अच्छा ये दोनों लॉन्च हुआ, हाँ ये F29 है और ये F29 प्रो है, दोनों न्यू है, एक क्वाड कोर है, ये फ्लैट सेम है ना, अच्छा अच्छा ये है फ्लैट है, हाँ हाँ ये भी है, ये कर्व डिस्प्ले, ये 26,000 में, ये भी अच्छा है, ये भी वाटरप्रूफ 26, अच्छा यही तो पसंद किया हम लोगों ने, अच्छा अलग है, अच्छा प्रो प्लस, ये प्रो हाँ আর ফোনের দোকানে তো চলে এসেছি, বুঝতেই পারছেন আমাদের বিল্ডিংয়েই একটা ওপর ফোনের দোকান আছে, এখানে আমার বোনঝি মানে করবীর মেয়ে, ওর জন্য ফোন নিতে এসেছি। আর এই ফোনটা পছন্দ হয়েছে, ওর তো 20,000-এর মধ্যেই ফোন নেওয়ার কথা ছিল কিন্তু তার ওপর হয়ে গেল, কারণ ও তো এখন এবার কলেজ যাবে, এখানে তো 11-12 থেকেই কলেজ বলে, আর কলেজ গেলে তো একটা ফোনের দরকার। আর আজ তো গুড়ি পড়োয়া মানে মারাঠিদের নতুন বছর শুরু, আর সেই হিসাবে আজ একটু অফার আছে, তাই আজকে আমরা ফোনটা নেওয়ার জন্য এসেছি। আর তাও ফোনটা নেওয়া হয়েছে, যেটা নতুন লঞ্চ হয়েছে সেটা আরেকটু দাম বেশি, আর অত বেশি দামি ফোন নেওয়াও দরকার নেই, তাও যেটা নিচ্ছে ওটাও খুব সুন্দর ফোন। আর আমাদেরকে এতগুলো ডেমো দেখিয়েছে, আমাদের তো পছন্দ হয়েছে F27, দেখা চলে কর আর এখানে দেখুন আমরা তো গ্রিনটা পছন্দ করেছি, অরেঞ্জটা ডেমো দেখেছিলাম আর এর গ্রিনটা নিয়েছি।
খুব খুশি? কানের পরে না কিছু নয়, কানের পরিনি দিছে ফোনটা ঘোরা ঘুরিয়ে দেখা, পিছনটা পিছনটা। আর এখানে ফোনটার তো কিছুটা দাম কমাতে বললাম, কিছুটা কমিয়েছে। আর তার সঙ্গে এখানে দেখুন এই ইয়ারফোনটা দিয়েছে। ফোনটা তো একটা নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার বাড়ি ফিরবো। করবীরা বলেছিল বাড়ি আসবে না, কিন্তু ওর একটা দাদা বৌদি, পিস্তত দাদা বৌদি ওরই পাশে থাকে, ওরাও যাবে একসঙ্গে পেটি কেনার জন্য। আর বৌদিরও যখন ফোনটা নেয় আমাদের বিল্ডিংয়ে এসেছিলো, কিন্তু ফোন কিনতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের বাড়ি আসেনি। আর আজও এসেছে, বলছে পেটি কিনবো, চলে যাচ্ছিলো। পেটি মানে ভিআইপি, আর চলে যাবে বলেছিল, জোর করেই ডেকে নিয়ে এলাম। আর আসবে না কিছুতেই, এমনিতেই কোনো দিন আসেনি, আবার করবীরা ইস্ট থেকে ওয়েস্টে চলে যাচ্ছে, আর আসা হবে কি জানি না, তাই জোর করেই একরকম নিয়ে এলাম। এটা দাদা আর বৌদি। আর এখানে সুইটি তো ফোন পেয়ে খুব খুশি, যেগুলো জানে না মশাইকে বলছে তুমি ঠিক করে দাও, কারণ ও তো ফোন বেশি ঘাঁটতো না, আর এখন নিজে পেয়েছে, এবার তো ঘাঁটবেই। আর এখানে আমাদের চা হয়ে গেছে, চা নাস্তা নিয়ে চলে এসেছি। ওরা তো আবার যাবে, তাই হুড়োহুড়ি করে একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি আর চা করে নিয়েছি। আর এখানে এদের 3 ভাই বোনকে এক জায়গায় খেতে দিয়ে দিয়েছি, আর আমাদের এখানে চা ব্রেড নিয়ে চলে এসেছি। আর এখানে আবার করবি চিপস, তার সঙ্গে ঠান্ডা নিয়ে এসছে। আবার দাদা এখানে মিষ্টি নিয়ে এসছে, আর দাদা মিষ্টি নিয়ে এসেছে। মিষ্টিটা তো জল দিতে ভুলে গিয়েছিলাম, শেষে বের করেছি, ওরা খেলো না। কিন্তু মিষ্টিটা আবার আমার ছেলের পছন্দ, করবি বলেছে, সেটা নিয়ে এসেছে। আমার দুটো ছেলেই এই মিষ্টিটা খুব পছন্দ করে। আর ওরা তো তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। সুইটি বলছে ভাইদেরকে সব কিছু ঘন্টা দেখানো হলো না ভালো করে। ওর মামি বলছে কাল আসবি, ভালো করে দেখাবি। কিন্তু কাল আসবে, ওরা কিন্তু জানে না কেন আসবে। আর এখানে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, বড় জায়গায় করে ভাত বসিয়েছি, অনেকটা ভাত বসিয়েছি। আর এতটা ভাত আজ খাবো না, কাল খাবো। আর কাল এই ভাতটা আমি একা খাবো না, অনেক সবাই খাবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। পান্তা ভাত খাওয়া হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলকে শুভরাত্রি।